আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনারা জানেন গত জুমার আগে থেকে এখনো পর্যন্ত প্রায় 11টি জেলা, বিশেষ করে কুমিল্লা, ফেনী এই দুটি জেলায় এবং নোয়াখালী 3টি জেলায় সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ভিটা বাড়ি থেকে শুরু করে ফসলাদি, অনেকের প্রতিষ্ঠান, অনেকের খামার, অনেকের হাঁস মুরগির খামার, অনেকের ফসলাদি সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। কারণ অন্যান্য বন্যার চেয়ে এই বন্যার অবস্থাটা একটু ব্যতিক্রম হয়েছে এবার। কেন? কারণ আমরা ইতিপূর্বে বন্যার যত ইতিহাস শুনেছি, বন্যার পানিগুলো একটা নির্দিষ্ট সময় আস্তে আস্তে বাড়ত, কিন্তু এবারের বন্যার অবস্থা এমন হয়েছে যে ভারত সহ ভারতের পানি এবং অতিরিক্ত বৃষ্টি, এই দুইটা একসাথে একত্রিত হওয়ার কারণে মানুষ ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, রাত্র অর্ধেক হয়ে গিয়েছে, দেখে কমর পরিমাণ পানি পানি শুধু চতুর্দিকে শুধু আসতেছে, কিছু নিবত দূরের কথা। এখনো আজকে আমার নিজের জেলা কুমিল্লা অনেক জায়গায় যোগাযোগ হয়েছে, এখন এমন এমন জায়গায় যে ত্রাণ দিচ্ছে, ত্রাণ দেওয়ার প্রেক্ষাপটগুলো এমন হচ্ছে, যারা গহীন গ্রাম অঞ্চলে আছে তারা ত্রাণই পাচ্ছে না, মানে ত্রাণের দেখাই তারা পাচ্ছে না। যদিও আমরা দেখতেছি অনেক অনেক ত্রাণ বিতরণ হচ্ছে, যেখানে গাড়ি ঢুকতেছে, যেখানে মোটামুটি যাতায়াত ব্যবস্থা ভালো, ত্রাণ তারাই পাচ্ছে। আজকে একজন আমাকে ফোন দিল কুমিল্লা থেকে, এই যে একটু আগে 10টার দিকে, যে 22,000 মানুষ 2টা প্রাইমারি স্কুলে আছে আজকে, তাদের কাছে এই পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই। এমন বিভিন্ন অবস্থার মধ্যে মানুষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রেক্ষিতে মানুষদেরকে মুসিবতে, বিভিন্ন সময় মুসিবতে ফেলে পরীক্ষা নেয়, আবার আল্লাহ তাদেরকে জাযাও আল্লাহ দান করে। কারণ মুমিনের প্রত্যেকটা মুসিবতে জাযা রয়েছে, নেক রয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা কাফের যত বড় মুসিবত পড়ুক, তার দুনিয়াতেও প্রতিদান নাই, আখেরাতেও প্রতিদান নাই, কিন্তু একজন মুমিন একেবারে তার যদি ঠান্ডা সর্দিও লাগে, এটারও প্রতিদান রয়েছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসাদুল বালা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বালা মুসিবত যারা মোকাবেলা করে তারা হচ্ছে আল আনবিয়া, 1 নাম্বার হচ্ছে নবীরা, 2 নাম্বার পৃথিবীতে সবচেয়ে বেশি যারা বালা মুসিবত মোকাবেলা করতে হবে তারা হচ্ছে সলিহিন, যারা মুমিন নেককার বান্দারা। তাদেরকে আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। বিভিন্ন বালা মুসিবত থেকে আমার আল্লাহ বিভিন্ন মানুষকে, আমার আল্লাহ বিভিন্ন অবস্থায় মানুষকে উত্তরণ, যিনি বালা মুসিবত দেন, আবার উত্তরণের ক্ষমতাও একমাত্র আল্লাহর, কোনো সন্দেহ। আপনি যে এতগুলো পানি, বন্যার এই পানি আকাশে উঠানোর ক্ষমতা কোনো প্রযুক্তির, কোনো মেশিন, কোনো ব্যক্তির ক্ষমতা আছে? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, কোনো প্রেসিডেন্টের ক্ষমতা আছে? আপনি দেখেন, ইউটিউবে সার্চ দেন, বিভিন্ন সমুদ্রের, বিভিন্ন নদীর পানিগুলো আমার আল্লাহ এক প্রকার বাতাসের চক্করে কিভাবে আকাশে উঠিয়ে নেন। এই ক্ষমতা, প্রযুক্তি কোনো ব্যক্তির পক্ষে এত পানি আকাশে উঠিয়ে নেওয়া সম্ভব নয়। এটার জন্য আমার আল্লাহ এক প্রকার ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, তাদের কাজ হলো এগুলো নিরীক্ষণ করা, দেখা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার কোনো ক্ষমতা নাই, আপনি কাদার মধ্যে ধানের ছিটাগুলো, বীজগুলো ফেলে দিয়ে এসেছেন, এই কাদা থেকে একটা ধানের বীজ সৃষ্টি করার ক্ষমতা কোনো বিজ্ঞানীর আছে? জোরে বলেন, আছে? বিজ্ঞানীর নাই। আমার বাবারা, ভাইরা, এখনো পর্যন্ত এই যে গত 2.5 মাস আগে নাসা বিজ্ঞানীরা রিসার্চ করে একটা জিনিস পেয়েছে, তাদের প্রায় 100 বছর সময় লেগেছে একটা রেজাল্ট পেতে। সেটা কি? বিজ্ঞানের এতদিন পর্যন্ত দাবি ছিল বিদ্যা, জ্ঞান মাথার ভিতরে থাকে,
কিন্তু আল্লাহর হাবিব এবং কোরআনুল কারিমে এসেছে এলেম তাকে সিনায়। একটু জোরে বলেন, এলেম তাকে কোথায়? কিন্তু বিজ্ঞান এতদিন পর্যন্ত তারা বিশ্বাস করে নাই। বিজ্ঞানের দাবি যে না, সদর বক্ষের মধ্যে এলেম নাই, এলেম হলো মাথার ভিতরে। কিন্তু তারা আমার নবীর হাদিস এবং সব কিছু রিসার্চ করে এই নাসা বিজ্ঞানী গত 2 মাস আগে রিপোর্ট দিয়েছে যে ইসলাম ধর্মের বাণী কোরআন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী সত্য। এলেম সিনার মধ্যে থাকে, এই সিনাটাই মাথা নিয়ন্ত্রণ করে, সব কিছু নিয়ন্ত্রণ করে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আস্তে আস্তে আপনি একটা জিনিস মনে রাখবেন, আমরা সবাই সারা জীবন শুনে এসেছি ইমাম মাহদি আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মাহদির সময় ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, তখন সারা বিশ্ব ইসলাম কায়েম হবে। তো কেমনে হবে? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতগুলো ভবিষ্যৎবাণী করেছে, সব ভবিষ্যৎবাণীগুলো যখন বিজ্ঞান মানুষ, নাস্তিকরা, ইহুদিরা, নাসারারা যখন রিসার্চ করে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো বাণী, সবগুলো ভবিষ্যৎবাণী সত্য এবং ঈসা আলাইহিস সালাম আসবেন তা সত্য প্রমাণিত হয়েছে। কারণ ইহুদি এবং খ্রিস্টান 2 দলের বিশ্বাস হচ্ছে ঈসা আলাইহিস সালামকে ক্রুশের মধ্যে মৃত্যুবরণ করা হয়েছে। আর ইসলামের দাবি সূরা আলী ইমরান, সূরা নিসার মধ্যে আমার আল্লাহ তুলে ধরেছেন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছেন। জোরে বলেন কোথায়? এজন্য প্র্যাকটিক্যাল আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। ঈসা আলাইহিস সালামের সাথে তার খালাতো ভাই জাকারিয়া আলাইহিস সালামকে পেয়েছে। তারা কিন্তু আপন খালাতো ভাই 2 জন, ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া 2 জন নবী খালাতো ভাই, আপন খালাতো ভাই। তো হযরতে ঈসা আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালাম তাদের 2 জনের সাথে আসমানে দেখা হয়েছে। তো ইসলামের নবী আল্লাহর হাবিব বলেছেন ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবে, কোনো সন্দেহ। শুধু এই একটা ভবিষ্যৎবাণী আমার নবীর দেখার পর বিশ্বের বিশাল একটা জনগোষ্ঠী আল্লাহর হাবিবের কালেমার ছায়াতলে চলে আসবে। আল্লাহর হাবিব কিয়ামতের আগে যতগুলো ভবিষ্যৎবাণী করেছে, আল্লাহর হাবিব কিয়ামতের আগের ভবিষ্যৎবাণী এমন ভাবে বলেছেন জানো প্র্যাকটিক্যাল তাকায়া মানুষ, আমরা যেভাবে ছাদ থেকে বিভিন্ন দৃশ্য আমরা তাকিয়ে দেখি, আমার নবী কিয়ামতের আগে যেই ঘটনাগুলো ঘটবে নবী এভাবে তাকিয়ে বলেছেন, মনে হচ্ছে প্র্যাকটিক্যাল তিনি দেখতেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী সব সত্যে পরিণত হয়েছে। আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে অধিক বৃষ্টি হবে, অধিক বৃষ্টি হওয়ার পরে কি হবে? আরবের জলাশয়, আরবের যে মরুভূমি, এগুলোর মধ্যে ছোট ছোট নদী সৃষ্টি হবে। আজকে দেখেন দুবাইয়ের মতো রাষ্ট্রে, সৌদি আরবের মতো রাষ্ট্রে, বিভিন্ন আরব রাষ্ট্রের মধ্যে কিছুদিন আগে ওমানের মধ্যে বিশাল বড় বন্যা হয়েছে। আরব রাষ্ট্র যেখানে তারা মরুভূমি দেখে অভ্যস্ত, সেই দেশেও এখন মোটামুটি ছোটখাটো বন্যা হয়ে যাচ্ছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? সত্য। গভীর মনোযোগ। এবার আসেন যে কথা বলতেছিলাম, তো আমাদের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে আমরা হতাশ হব না। মনে রাখবেন আমরা যারা বন্যার জটিল অবস্থায় যারা আছেন, আমরা এই অনলাইনের মাধ্যমে এতটুকু অনুরোধ করব, আল্লাহ যদি আপনাকে হেফাজতের দায়িত্ব নেয়, কোনো বন্যা কোনো কিছু আপনাকে পৃথিবী থেকে সরাইতে পারবে? জোরে বলেন পারবে? আপনি দেখেন এই গত বন্যায়, এই যে রানিং বন্যায় কিছুদিন আগে একজন মহিলা গর্ভবতী, তাকে একটা কাপড় দিয়ে ধরা হয়েছে। মহিলাটা কাপড় ধরেছে, কিন্তু আল্লাহ তার ভাগ্যে ফয়সালা রেখেছে নদীর সাথে স্রোতে চলে যাবে। কাপড় দেওয়ার পরে মহিলা কাপড় ধরার পরেও বাঁচতে পারে নাই, কারণ তাকদীরের ফয়সালার বাইরে যাওয়ার ক্ষমতা কারো? জোরে বলেন কারো? আল্লাহকে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি মনে রাখবেন, সহিহ বুখারীর হাদিস, একটা হাদিস আজকে নোট করে বাসায় নিয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেই বান্দা আমার প্রতি যেই ধারণা রাখে, আমি আল্লাহ সেই বান্দার সাথে সেরূপ আচরণ করি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল আস্থা সেরকম রাখতে হবে। ইমাম জাফর সাদেক যিনি ছিলেন আওলাদে রাসূল, ইমাম জাফর সাদেক হচ্ছে ইমাম জয়নুল আবিদিনের নাতি, ইমাম হুসাইনের নাতির ঘরে ছেলে। হযরত ইমাম জাফর সাদেক এমন একজন উঁচু পর্যায়ের আওলাদে রাসূল, এত বড় একজন জলিল কদর বেলায়েতপ্রাপ্ত ওলি ছিলেন, যার মজলিসে যার সাথে একটু মুসাফা করার জন্য মানুষ ধাক্কাধাক্কি লেগে যেত, শুধু একবার ওনার হাতে চুম্বন করতে পারা এটা মানুষ সৌভাগ্য মনে করত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম জাফর সাদেককে, যিনি ইমাম আবু হানিফার পীর, ইমাম আবু হানিফার পীর, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা বলতেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি ইমাম জাফর সাদেকের সোহবতে 2 বছর না কাটাতাম তাহলে আমি নোমান বিন সাবিত, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তার মানে কি, আপনি যতই শরীয়তের বিদ্যা অর্জন করেন, যতই শরীয়তের এলেম অর্জন করেন, কিন্তু এলমে তাসাউফ বাতিনি এলেম অর্জন না করলে শরীয়তের জ্ঞানকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। সেই ইমাম জাফর সাদেক একবার জাহাজে করে যাচ্ছেন, তো জাহাজে করে যাচ্ছেন, এখন জাহাজের যে নাবিক, ইমাম জাফর সাদেক চিন্তা করলেন জাহাজের যে নাবিক সে কিভাবে জাহাজটা চালায় একটু দেখে আসে। জাহাজের নাবিকের কাছে গেলেন, নাবিক ইমাম জাফর সাদেককে অনেক সম্মান করলেন, কারণ গোটা বিশ্বের মধ্যে একমাত্র এমন সম্মানিত আওলাদে রাসূল ইমাম জাফর সাদেক ছিলেন, তার সমকক্ষ, তার সমমর্যাদার পৃথিবীতে কোনো মুসলমান ছিল না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই এখন নাবিকের কাছে যখন আসলেন, জাহাজের পরিচালক সে সম্মান করলেন, ইহতিরাম করলেন। এখন ইমাম জাফর সাদেক বলেন, তুমি এই যে জাহাজ পরিচালনা করো, এই যে জাহাজ চালাও সমুদ্রের ভিতরে, এই জাহাজ চালাতে গিয়ে তোমার জীবনে কোনো দুর্ঘটনার স্মৃতি আছে? এই নাবিক বলতে লাগলো, হ্যাঁ, একবার আমার জীবনে দুর্ঘটনা হয়েছিল। জাহাজ এত বড় বিশাল বড় মাছ জাহাজ ছিদ্র করে ফেলেছে, জাহাজ ভেঙে গিয়েছে, সব মানুষ মারা গিয়েছে, মনে হয় আমি ছাড়া আর কেউ বাঁচে নাই। আমি একটা ছোটখাটো কাঠের মতো একটা জিনিস পেয়েছিলাম, এটা আঁকড়ে ধরার বাঁচার চেষ্টা করেছি, তারপরে কোনো মতে আমার জীবন ফিরে পেয়েছি। আমার বাবার ভাইয়েরা, ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই তার অন্তর্চক্ষু খোলা, এটাকে বলা হয় কাশফ, এটাকে বলা হয় কাশফ। তো ইমাম জাফর সাদেক বললেন, তুমি কি নামাজ রোজা করো? এই ব্যক্তি বলে, আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। নাবিক বলতেছে, আল্লাহর অস্তিত্ব সে কি করে না, বিশ্বাস। তো ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি এবার তারে দোষ। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলে, তুমি আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করো না নাবিক, কিন্তু তুমি যখন সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিলে, সব মানুষ যখন মারা গিয়েছিলে, তখন তুমি আমার নানা, আমার বংশের উজ্জ্বল প্রদীপ আল্লাহর হাবিবের উসিলা দিয়ে তুমি আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলে। মুসিবতের সময় আল্লাহ তার রাসূলকে তুমি স্মরণ করেছো, আর মুসিবত কেটে গেছে, আল্লাহ রাসূল ভুলে গেছো। তোমার মতো মুনাফিক অকৃতজ্ঞ তো আর কেউ হতে পারে না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নাবিক চিন্তা করলো, আমি যখন সমুদ্রের তলে দেশে ডুবে যাচ্ছি, সমুদ্রের মধ্যে ডুবে যাব এই অবস্থা, সেই সময় তো আমি ছাড়া আর কেউ ছিল না, আপনি কিভাবে জানলেন? তখন ইমাম জাফর সাদেক বলে, আল্লাহ আমাকে কাশফ, অন্তর্চক্ষু দান করেছেন। এই অন্তর্চক্ষুর মাধ্যমে তুমি যে সত্য কথা, সত্য ঘটনা লুকায়িত করেছো, সত্য ঘটনা লুকানোর চেষ্টা করেছো, এটা আমি বুঝতে পেরেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন নাস্তিক চিন্তা করলো যে আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর প্রিয় বান্দাদের যদি এত ক্ষমতা থাকে, এত এলেম থাকে, তাহলে আল্লাহ সৃষ্টিকর্তার এলেম তো অসীম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে বড় বড় যত নাস্তিক, এই নাস্তিকরা পরাজিত হতে হয়েছে বড় বড় আইম্মায়ে কেরাম, ইমামদের কাছে। যেই কথা বলতেছিলাম, প্রত্যেকটা বিপদে, প্রত্যেকটা মুসিবতে মূলত সাহায্যকারীকে, জোরে বলেন, মূলত সাহায্যকারীকে। মনে রাখবেন, কোন সৃষ্টিকেই, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে আজকে অনেক 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 আলেম ওলামা, অনেক মানুষ ত্রাণের জন্য
পশু পাখির জন্য খাবারের ব্যবস্থা করছেন। হ্যাঁ, অনেক ভিন্ন ধর্মের মুসলমানরাও ভিন্ন ধর্মের মানুষকে বন্যায় সহযোগিতা করছেন। মনে রাখবেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছে, সমস্ত সৃষ্টি হচ্ছে আমার পরিবার। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি কোন জিনিসকে, কোন সৃষ্টিকে ছোট নজরে হেয় করে দেখার কোনো সুযোগ নাই। কোন জিনিসটাকে কি কারণে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ সৃষ্টিকর্তা তিনি আমার চাইতে, আপনার চাইতে অনেক বেশি জানেন। কথা কেন কেন জোরে বলেন ঠিক কি না? আজ থেকে 600 বছর আগের একজন ইমাম আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাই, তিনি একটি কিতাব লিখেছেন হায়াতুল হায়ওয়ান। সেই কিতাবের 2 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ডের মধ্যে তিনি একটা ঘটনা নকল করেছেন। একজন বড় মুহাদ্দিস, একটু জোরে বলেন, একজন বড় কি মুহাদ্দিস। এখন বেচারা মুহাদ্দিস, কিন্তু আকলে একটু শর্ট, পুঁথিগত বিদ্যা অর্জন করেছে কিন্তু আকলে একটু সমস্যা। এখন ওই আলেম, ওই হুজুর গোবরের টাল, এই যে গরুর গোবর উঁচু করে টাল দিয়ে রেখে হয়েছে। গোবরের ভিতরে এক প্রকার পোকা হয়, পোকা, এটাকে বলা হয় গোবর পোকা। এখন গোবর পোকা গোবরের বিশাল বড় স্তূপের পাশ দিয়ে যাচ্ছে। এখন এই মুহাদ্দিস চিন্তা করতেছে, আল্লাহ কত কিছু সৃষ্টি করেছে, গোবরের পোকা কি জন্য বানালো, গোবরের পোকা মানুষের কি কাজে আসে, গোবরের পোকা আল্লাহ কি জন্য বানালো, এটা সে মনে মনে চিন্তা করতেছে। আর ভাবতেছে, এই গোবরের পোকা কেন আল্লাহ বানালেন, এটার কি কাজে আসে মানুষের। আমার বাবারা ভাইয়েরা, আপনারা তো আমার আওয়াজ শুনতেছেন ইনশাআল্লাহ না? গোবর পোকা আল্লাহ কেন বানালেন? দেখেন, আল্লাহ যে এক একটা মাখলুক প্রত্যেকটা প্রয়োজনে বানিয়েছে। এখন গোবর পোকা নিয়ে সে তার মাথা একটা চিন্তা। আমার আল্লাহ বলে, তুই গোবর পোকা কেন বানাইলাম তুই এটা নিয়ে চিন্তা করতেছস? দেখ গোবর পোকার কি প্রয়োজনীয়তাটা আমি এটা তোমারে সহজে বুঝাচ্ছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন হঠাৎ করে তার রোগ হলো, রোগ কুষ্ঠ রোগও না, এমন একটা রোগ, শ্বেত, অনেকে দেখবেন ওই রোগের মতো নয় কিন্তু এটার কাছাকাছি একটা রোগ। দেখবেন অনেকের চামড়ায় সাদা শ্বেত বর্ণের মতো রোগ হয়, শ্বেত বর্ণের মতো একটা রোগ হলো। আবার কিছু পচনও ধরে গেল, এক প্রকার রোগ হলো ওই মুহাদ্দিসের। হওয়ার পর ইরাক, ইরান, মিশর, মক্কা, মদিনা, বসরা, বিভিন্ন শহরে সে টাকা খরচ করে ডাক্তার দেখালো। আমরা যেভাবে বাংলাদেশে ট্রিটমেন্ট পোষাই, না পোষাইলে আমরা ভারত যাই, সিঙ্গাপুর যাই, এই বেচারাও বহু খরচ করেছে, বড় বড় বিভিন্ন বিশ্বের বড় বড় ডাক্তার দেখিয়েছে, কোনো ডাক্তার তার রোগ নির্ণয় করতে পারছে না। হঠাৎ করে শুনেছে ইরান থেকে একটা বড় বিশাল বড় অনেক উচ্চ পর্যায়ের ডাক্তার এসেছে। সে এমন এক চিকিৎসা বিশারদ, যার কাছে মানুষ গেলে এমন জটিল জটিল রোগের চিকিৎসা করার ক্ষমতা তার আছে। এই কথা শোনার পর ওই চিকিৎসকের কাছে ওই মুহাদ্দিস গেলেন। মুহাদ্দিস যাওয়ার পরে মুহাদ্দিস সাহেব বলতে লাগলেন, এই সমস্যা আমার। তখন ওই চিকিৎসক বলতে লাগলেন, ঠিক আছে মুহাদ্দিস সাহেব, আপনার রোগ আমি ধরতে পেরেছি। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বেচারা একটু আশ্বস্ত হলেন, এত ডাক্তার দেখালাম, কোন ডাক্তার তো আমার রোগই বুঝতে পারে নাই, এই ডাক্তার তো আমার রোগ অন্তত বুঝতে পেরেছে, এটা অন্তত শুকরিয়া আল্লাহর দরবারে। এখন বললেন, আপনি আমাকে কিছু জিনিস এনে দিতে হবে। কই কি? গোবরের স্তূপের ভিতরে গোবরের পোকা থাকে, এতগুলো গোবর পোকা ধরে এনে আমার কাছে নিয়ে আসেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে গোবর পোকা দিয়ে আপনি কি করবেন? এগুলো মারার পর শুকাইতে হবে, শুকানোর পরে এগুলোকে পাউডারের মতো বানাতে হবে, এগুলো দিয়ে ওষুধ বানিয়ে আপনার শরীরে মাখতে হবে, আপনার শরীরে লাগাইতে হবে। তারপরে আপনার শরীরের এই শ্বেতবর্ণ এবং পচনশীল যে রোগ, আল্লাহ আপনাকে হয়তো মুক্ত করবে। একটু জোরে বলেন না। এই মুহাদ্দিস চিৎকার করে কান্না করতে লাগলেন। ডাক্তার বলে, আমি আপনাকে গোবর পোকা আনতে বললাম, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহ
আমার ইমানি পরীক্ষা নিয়েছে। আমি কিছুদিন আগে রোগ হওয়ার আগে শরীরে আমি একবার গোবরের স্তূপের পাশ দিয়ে যাচ্ছি, আর চিন্তা করতেছি আল্লাহ অনেক রকমের প্রাণী বানালো, গোবরের পোকা কি কাজে লাগালো, এটা আমি চিন্তা করলাম। আর আজকে আমাকে আল্লাহ গোবর পোকার মোহতাজ বানিয়ে দিলেন। একটু জোরে বলা যাবে কি? কারণ আপনি কোনো প্রাণীকে, কোন প্রাণীর কোন কাজে আল্লাহ বানিয়েছে হয়তো আপনার জ্ঞানে না আসতে পারে, কিন্তু আল্লাহর জ্ঞানে আছে না নাই? যারা বলেন আছে না নাই? ওই দিন একবার ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গেলাম। মাহফিলে যাওয়ার পরে এক যুবক, আমি তো মাহফিলে আপনারা জানেন উন্মুক্ত প্রশ্নের সুযোগ দেই, একজনে প্রশ্ন করছে, আপনারা দেখবেন এক প্রকার এই যে ইঁদুরের মতো একটা প্রাণী আছে, আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়ি অঞ্চলে বলে সিয়া, আপনাদের এদিকে কি বলে? আচ্ছা, এটা কিন্তু অনেক দুর্গন্ধযুক্ত একটা আল্লাহর সৃষ্টি, এটা অনেক দুর্গন্ধ এটাতে। এক যুবক এটা আমাকে প্রশ্ন করলেন যে হুজুর এটা আল্লাহ কি লেগে বাড়াইলেন? ইঁদুর, বিড়াল, সাপ প্রত্যেক অনেক প্রাণীর গুণাগুণ আছে, এটার কাজটা কি? অথচ আমাদের ইসলামী আইন বিশারদরা বড় বড় যারা পশু পাখির উপরে কিতাব লিখেছেন, তারা লিখেছেন আমাদের অজানা গর্তে, ঘরের চিপা চাপায় অনেক ভয়ঙ্কর জীবাণু থাকে, অনেক জীবাণু থাকে। এই চিকার কাজ হচ্ছে ওই জীবাণুগুলো ভক্ষণ করা। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করি এটা দুর্গন্ধযুক্ত একটা জিনিস, এটা আবার কি? আরে আল্লাহ আর কিছু বানালো, এত দুর্গন্ধ একটা জিনিস এটা কেন বানালো? মনে রাখবেন অনেক কিছুর মধ্যেই আল্লাহর সৃষ্টির মধ্যেই আমার আল্লাহ এমন এমন হিকমত রেখে দিয়েছেন, উপকারিতা রেখে দিয়েছেন যেটা আমি আপনি জানি না। কথা কেন ঠিক কিনা? এজন্য কোনো সৃষ্টিকে ছোট করে দেখা যাবে? জোরে বলেন, দেখা যাবে? বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিস বলছি, একজন বেশ্যা মহিলা যে টাকার মাধ্যমে খারাপ কাজে লিপ্ত হয় তাকে আমরা সমাজে বলি বেশ্যা মহিলা, সমাজের সবচেয়ে খারাপ মহিলা, মর্যাদায় সবচেয়ে খারাপ মনে করি। একজন বেশ্যা মহিলা গোসল করতে গিয়ে দেখে একটা ব্যাঙ, জোরে বলেন একটা, আর একটু জোরে বলেন না, একটা ব্যাঙ অসুস্থ হয়ে পায়ের মধ্যে কি যেন লেগে আটকে পড়ে আছে, মানে নড়তে চড়তে পারছে না, খুব ক্ষুধার্ত অবস্থায় আছে। এখন এই মহিলাটা ব্যাঙের দিকে তাকায় দেখলেন যে এই ব্যাঙটা নিশ্চয় কোনো অসুস্থ, একদম শুকায়া এমন একটা অবস্থা হয়েছে যেমন মরে যাবে এমন একটা অবস্থা। এই মহিলাটা মনে করলেন এটা এভাবে আছে কেন, এটা কি নড়তে চড়তে পারছে না মনে হয়। তো মহিলা চিন্তা করলেন এটা হয়তো পিপাসায় আছে, একটা কঠিন অবস্থায় আছে। মহিলা কি করলেন, ওই যে বেশ্যা মহিলা, খারাপ যে মহিলা আমরা সমাজে বলি, এই মহিলা পানি দূর থেকে হাত দিয়ে পানি নিক্ষেপ করলেন, আর ওই ব্যাঙটা হা করলেন, কারণ ব্যাঙটা পিপাসায় কাতর অবস্থা, অসুস্থ অবস্থায় আছে। পানি পান করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমাকে যে তৃষ্ণা নিবারণ করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে তৃষ্ণা নিবারণ করে তুমি শান্তি দান করিও। আর একটু জোরে বলেন না। কিতাবে এসেছে এই জানাকারী, এই মহিলা, বেশ্যা মহিলা শুধু একটা সৃষ্টি মাখলুককে সম্মান দেখানোর কারণে ওই মহিলার সেন্সে চিন্তাধারা এসেছে এটা ব্যাঙ হোক, কিন্তু আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। মনে রাখতে হবে এই যে পোকা মাকড় পশু পাখি সব আল্লাহর তসবিহ জপে, আল্লাহর ইবাদত করে। কথা কন ঠিক কিনা? তা এখন মহিলা চিন্তা করলো ব্যাঙ এটাও তো আল্লাহর একটা সৃষ্টি, আমি তাকে যদি একটু দয়া করি, কারণ আমার নবী বলেছে যে মানুষের প্রতি দয়া করে, সৃষ্টির প্রতি দয়া করে, আল্লাহ তার উপরে দয়া করে, আমি তাকে একটু সাহায্য করি। এই ব্যাঙকে সাহায্য করার কারণে ওই মহিলাটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর মুসলিম শরীফে আরেক হাদিস, সহিহ মুসলিমে আরেক হাদিস, একজন মহিলা জাহান্নামে যাবে। কেন? এই মহিলা নামাজ পড়তো 5 ওয়াক্ত ঠিক, রোজাও রাখতো সোমবারে, নামাজ রোজা সব ঠিক, কিন্তু মহিলা একটা কাজ করেছে। কয় কি? তার একটা বিড়াল ছিল, এই বিড়ালটাকে সে ঘরের মধ্যে বেঁধে রেখেছিল। বেঁধে রাখার কারণে বিড়ালটাকে পানিও দেয় নাই,
খাবারও দেয় নাই, ছেড়ে দিলে আরেক প্রতিবেশীর বাসায় কোনো না কোনো বাসায় গিয়ে খেয়ে কোনো রকম জীবন বাঁচাইতে পারতো। বাঁধনও ছেড়ে দেয় নাই, খাবার নিজেও দেয় নাই, এটা তার রিজিক। মনে রাখবেন, প্রত্যেকটা মাখলুকের রিজিক সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? এই যে এতগুলো পাখি আপনি দেখেন, হয়তো আমরা আশেপাশে আমরা শহরের কারণে গাছ গাছালি নাই, পাখি আমরা কম দেখি। জঙ্গলে যান, বিভিন্ন জনে যান, আমাজন বনের মধ্যে যান, এই যে এত এত প্রকারের পাখি, আল্লামা দামিরি লিখেছে পৃথিবীতে আমার আল্লাহ 4000 প্রকারের পাখি সৃষ্টি করেছেন। এই যে এতগুলো পাখি, একটা পাখি তার ঘরের মধ্যে, তার খাঁচায়, তার বাসার মধ্যে খাবার সঞ্চয় করে রাখে না। আগামীকাল সে কি খাবে বাসায় সঞ্চয় করে রাখে না। রিজিকের ব্যবস্থা করেন কে? কারণ সকালবেলা বের হয়ে যায়, কারণ পাখির আকীদা আছে, পাখির একিন আছে, যেই আল্লাহ আমি পাখিকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন এই বিড়ালটা যদি মহিলা ছেড়ে দিত, এই মহিলাটা যদি ছেড়ে দিত, তাহলে পার্শ্ববর্তী কোনো না কোনো জায়গায় সে তার রিজিকের অনুসন্ধান করতে পারত। সে যে তার রিজিক বন্ধ করেছে, বেঁধে রেখেছে, এই তার একটা প্রাণীর উপরে অবিচার করেছে। ওই মহিলা নামাজ পড়ার পরেও, ওই মহিলা রমজানে রোজা রাখার পরেও ওই মহিলা যাবে জাহান্নামে। কয় কেন? সে আল্লাহর একটা মাখলুকের সাথে অবিচার করেছে। একটু জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, যে কোনো কিছু বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আপনি কোনো কেউ বিপদে পড়েছে, আপনি মনে রাখবেন সে আল্লাহর সৃষ্টি, সেই সৃষ্টি হিসাবে আমি তাকে সাহায্য করব। কথা বলেন ঠিক কিনা? আপনাকে রাগ করতেছেন নাকি? এবার আসেন, যেই কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু তাআলা পৃথিবীতে যদি আপনি যত সৃষ্টি মাখলুক নিয়ে যদি আপনি আলোচনা করেন, গবেষণা করেন, আপনি মাছ নিয়ে করেন, আপনি সাপ নিয়ে করেন, প্রত্যেকটা সৃষ্টি আমার আল্লাহ কোনো না কোনো কাজে সৃষ্টি করেছেন। কথা না কেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের যে ভাইয়েরা বন্যায় দুর্গত কঠিন অবস্থায় দিন যাপন করছেন, আল্লাহ তাদেরকে জুমার দিনের উসিলায় গায়েবী সাহায্য করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।